নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎজননী থেকে। শুনছেন অমৃতধারা গ্রন্থের পাঠ। আজ যার কথা শোনাব তিনি রামকৃষ্ণদেবের কোনো শিষ্য ছিলেন না, তিনি ছিলেন এক শিষ্যা। তার জন্ম হয় 16ই জানুয়ারি 1851 খ্রিস্টাব্দের কলকাতায়। জন্মের পর তার নাম রাখা হয় যোগীন্দ্র মোহিনী বিশ্বাস। তিনি তার এই নামের চেয়ে যোগীনমা নামেই সকলের কাছে সর্বাধিক পরিচিত ছিলেন এবং তিনি ছিলেন সারদা দেবীর সর্বক্ষণের সঙ্গী। সারদা দেবীর সাথে তার প্রথম দক্ষিণেশ্বরের নহবত ভবনে দেখা হয়েছিল ও তিনি সর্বদাই তার ঘনিষ্ঠ সহচরী হিসেবে সেখানেই থাকতেন। তাই যোগীনমা তার প্রতিদিনের কাজকর্মের কিছু অভিজ্ঞতা নথিবদ্ধ করেছিলেন। যোগীনমার মৃত্যু হয় 4 জুন 1924 খ্রিস্টাব্দে। আজ শোনাব যোগীনমা সারদা দেবীর কাজকর্মের যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন সেটাই তার স্মৃতিতে কিভাবে প্রতিফলিত হয়েছিল সেই ঘটনাই। আসুন তাহলে শোনা নেওয়া যাক সেই ঘটনা। নহবতে শ্রীমা যোগীনমার স্মৃতিকথা। শ্রীমা ভোর 4টার আগে শৌচ ও স্নানাদি সেরে ধ্যানে বসতেন। ঠাকুর ধ্যান করতে বলতেন কি না, এরপরে বাকি কাজকর্ম সেরে পূজায় বসতেন। পূজা, জপ, ধ্যান এতে প্রায় 1.5 ঘন্টা কেটে যেত। তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন। রান্না হলে যেদিন সুযোগ ঘটত সেদিন মা নিজ হাতে ঠাকুরকে স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন। 10:30, 11টার মধ্যে ঠাকুর আহার করতেন। তিনি স্নানে যেতেন। মা এসে তাড়াতাড়ি ঠাকুরের প্রাণ সেজে নজর রাখতেন ঠাকুর স্নান করে ফিরে এলেন কিনা। তিনি তার ঘরে এলেই মা এসে জল ও আসন দিয়ে তারপরে খাবারের থালা নিয়ে এসে তাকে আহারে বসিয়ে নানা কথার মধ্য দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময় ভাব সমাধি হয়ে আহারে বিঘ্ন না ঘটায়। একমাত্র মাই খাবারের সময় তার ভাব সমাধি আসা অনেকটা ঠেকিয়ে রাখতে পারতেন, আর কারো সে সাধ্য ছিল না। ঠাকুরের খাওয়া হলে মা একটু কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন। পরে পান সাজতে বসতেন। পান সাজা হয়ে গেলে গুনগুন করে গান গাইতেন, তা খুব সাবধানে যেন কেউ না শুনতে পায়। এরপরে কলের সেই 1টার বাঁশি বেজে উঠত, যাকে ঠাকুরের মা বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বলতেন। তাই শুনে তিনি খেতে বসতেন। সুতরাং 1:30-2টোর আগে কোনো দিনই মায়ের খাওয়া হতো না। আহারের পরে নামমাত্র একটু বিশ্রাম করে সিঁড়িতে চুল শুকোতে বসতেন 3টে নাগাদ। তারপর আলো টালো ঠিক করে তোলা জলে নম নম করে মুখ হাত ধুয়ে কাপড় কেচে সন্ধ্যার জন্য প্রস্তুত হতেন। সন্ধ্যা এলে আলো দিয়ে ঠাকুর দেবতার সামনে ধুনো দেখিয়ে মা ধ্যানে বসতেন। এরপরে রাত্রের রান্না, সকলকে খাওয়ানো সেরে মা আহার করতেন। তারপর একটু বিশ্রাম করে শুয়ে পড়তেন। নমস্কার, আজ এই পর্যন্তই। প্রণমামী জগৎজননীতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।